আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো নিপা ভাইরাস এবং নিপা ভাইরাস দ্বারা সংঘটিত রোগ। এই ভিডিওতে প্রথমে আমরা নিপা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং তারপর নিপা ভাইরাস দ্বারা সংঘটিত রোগ সম্পর্কে বা নিপা ভাইরাস দ্বারা সংঘটিত সংক্রমণ সম্পর্কে জানব। নিপা ভাইরাস মূলত ফলবাদুরবাহিত ভাইরাস। এই ভাইরাস হেনিপা ভাইরাস গোত্রের সাথে সংযুক্ত। অন্যান্য হেনিপা ভাইরাসের মতো নিপা ভাইরাসেরও আরএনএ একতন্ত্রী এবং নেগেটিভ। এদের আরএনএ প্রায় 18 কিলো বেস। নিপা ভাইরাসের আকার বিভিন্ন হতে পারে, যেমন সূত্রাকার বা গোলাকার ইত্যাদি। নিপা ভাইরাসের নিউক্লিয় ক্যাপসিড পেঁচানো। নিপা ভাইরাসের 6টি গাঠনিক প্রোটিন থাকে, যথাক্রমে এন, পি, এম, এফ, জি এবং এল। পি ওপেন রিডিং ফ্রেমটি আবার 3টি অগাঠনিক প্রোটিন যথাক্রমে সি, ভি এবং ডাব্লুকে এনকোড করে। নিপা ভাইরাসের এনভেলপে 2 ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে। এই 2 ধরনের গ্লাইকোপ্রোটিন হলো জি এবং এফ গ্লাইকোপ্রোটিন। জি গ্লাইকোপ্রোটিন পোষকের দেহের সাথে নিপা ভাইরাসকে সংযুক্ত হতে সাহায্য করে। এফ গ্লাইকোপ্রোটিন ট্রাইমার গঠন করে। এই ট্রাইমার পর্দা সংযুক্তকরণে সাহায্য করে। এফ্রিন B2 ও এফ্রিন B3 এই দুটি রিসেপ্টর নিপা ভাইরাসের প্রধান গ্রাহক। এবার আসা যাক নিপা ভাইরাসের সংক্রমণের তথ্যে। নিপা ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ মারাত্মক ছোঁয়াচে। নিপা ভাইরাস সর্বপ্রথম পৃথক করা হয় 1999 সালে মালয়েশিয়ার একটি গ্রাম সুঙ্গাই নিপাতে। কিন্তু নিপা ভাইরাস সংক্রমণ প্রথম লক্ষ্য করা যায় 1998 সালে মালয়েশিয়াতেই। এবার আসা যাক নিপা ভাইরাস সংক্রমণের উপসর্গ ও লক্ষণগুলি কি কি সেই তথ্যে। অনেক ক্ষেত্রেই প্রথম কয়েকদিন সংক্রমণ উপসর্গহীন থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমণ 3 থেকে 14 দিনের মধ্যেই দেখা দিতে শুরু করে। আক্রান্ত ব্যক্তিদের 3 থেকে 14 দিনের মধ্যে যেসব উপসর্গ ও লক্ষণ দেখা যায় সেগুলি হলো জ্বর, মাথা যন্ত্রণা, ক্লান্তিভাব, স্নায়ুতন্ত্র ঘটিত সমস্যা, ডায়রিয়া, বমি, পেশিতে ব্যথা ইত্যাদি। এছাড়াও আরও বিশেষ কিছু লক্ষণ দেখা যায়, যেমন মায়ালগিয়া বা মায়ালজিয়া, এনসেফালাইটিস, কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়া এবং মারাত্মক শ্বাসতন্ত্র ঘটিত সমস্যা ইত্যাদি। মায়ালজিয়া বা মায়ালগিয়া হলো এক ধরনের পেশিতে ব্যথা যা তৈরি হয় পেশিকলা থেকে। এবার আসা যাক কিভাবে নিপা ভাইরাস সংক্রমণ সৃষ্টি করে সেই তথ্যে। নিপা ভাইরাস সর্বদাই প্রাণীদের মাধ্যমে বাহিত হয়। প্রথমে আসা যাক ফলবাদুর থেকে কিভাবে নিপা ভাইরাস সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়ে সেই তথ্যে। মূলত নিপা ভাইরাস আক্রান্ত বাদুড়ের দেহতরল, যেমন রক্ত, মূত্র ইত্যাদির মাধ্যমে তা সুস্থ মানুষের দেহে প্রবেশ করে। এখন এই সংক্রমিত মানুষের দেহতরলের মাধ্যমে নিপা ভাইরাস অন্য কোনো সুস্থ মানুষের দেহে প্রবেশ করে। নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার
আরেকটি মাধ্যম হচ্ছে না ফোটানো খেজুরের রস পান করা। সেই খেজুরের রস যা আংশিকভাবে কোনো নিপা ভাইরাস আক্রান্ত বাদুড় পান করেছে। নিপা ভাইরাস সংক্রমণ নির্ধারণের সবচেয়ে ভালো পরীক্ষা হলো আরটিপিসিআর। আরটিপিসিআরের জন্য সোয়াব সংগ্রহ করা হয় গলা, মস্তিষ্ক, সুষুম্নীয় তরল এবং মূত্র থেকে। এছাড়াও নিপা ভাইরাস সংক্রমণ নির্ধারণের আরেকটি ভালো পরীক্ষা হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। নিপা ভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তার আইজিজি এবং আইজিএম এই দুটি অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। নিপা সংক্রমণের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। রিবাভিরিনের মাধ্যমে কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা করা সম্ভব হয়েছে। এছাড়া অ্যাসাইক্লোভির, ফাভিপিরাভির, রেমডেসিভির ইত্যাদি অ্যান্টি নিপা ভাইরাল ড্রাগ হিসাবে কাজ করে। CHADOX1 নিপা বি ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। নিপার সতর্কতা হিসাবে বলা যেতে পারে ফল, সবজি ইত্যাদি দেখে খাওয়া, নিপা আক্রান্তের কাছে না যাওয়া, হাসপাতালে পিপিই কিট ব্যবহার করা, হাত ধোয়া, নোংরা হাত চোখে মুখে না দেওয়া ইত্যাদি।